তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে নিয়েছি পোনা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। তো আজকে পোনা মাছটা রান্না করব আলু আর কাঁচকলা দিয়ে। দেখো কাঁচকলাটাও কিন্তু আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আমরা অনেকেই জানি কাঁচকলার ঝোল কিন্তু দেখতে কালো হয়, কিন্তু তোমরা যদি এরকমভাবে হলুদ জলে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ঝোল দেখতে কালো হবে না। তো আজকে বানিয়ে নেব যে বাচ্চাদের বা বড়দের পেট খারাপ হলে আমরা কিভাবে মাছের ঝোল বানাবো যাতে বাচ্চা বা বড়োর পেটটা ভালো থাকে। তো আজকে কাঁচকলা দিয়ে আর এই মাছটা দিয়েই বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। মাছ তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে তেলও দিয়ে দিচ্ছি কড়াই, তেলও গরম হয়েছে। মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি, আর জ্যান্ত মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না, হালকা হালকা করেই ভেজে নিয়েছি। আর দেখো কড়াই সামান্যই তেল আছে, এই তেলের মধ্যে জাস্ট একটু রাঁধুনি আর তেজপাতা কিন্তু ফোড়ন দিয়ে দেবো। যেহেতু এটা পেট খারাপ হলেই বাচ্চাদের বা বড়দের সেই হিসাবেই রান্না করা হচ্ছে, আর রেসিপিটাও সেটাই, সেই কারণে কিন্তু এর মধ্যে মশলাপাতি খুব একটা দরকার নেই। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব হলুদে ভিজিয়ে রাখা কাঁচকলা আর আলুটা। এই তরকারিটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কিন্তু থানকুনি পাতা। আমি লবণ দিয়ে সামান্য জলে এটা ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। দেখো খুব হালকা করে এটা খুব ভাজবো, খুব বেশি ভাজবো না। আর আমরা যারা মেয়েরা আছি তাদের অনেকেরই কিন্তু শরীরে আয়রনের অভাব থাকে, ছেলে মেয়ে উভয়েরই থাকে, মেয়েদেরই বিশেষ করে বেশি থাকে। তারা কিন্তু কাঁচকলা বলো, যে কোনো কলা গাছের থোড় মোচা সমস্ত কিছুই খেতে পারো আয়রনের অভাব দূর করার জন্য। জাস্ট একটা লঙ্কা একটুখানি ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে মশলা লঙ্কা খুব বেশি প্রয়োজন নেই। লবণ আর হলুদটা দিয়ে 5 মিনিট মতো ভেজে কিন্তু জল দিয়ে দিতে হবে। আমরা কলার উপকারিতা তো জানি, আয়রনের পরিপূরক হিসাবে ইউজ করা হয় কলার যে কোনো অংশ। থানকুনি পাতা কিন্তু আমাদের পেটের যে কোনো সমস্যা হলে, আমাশা বলুন লুজ মোশন বলুন, যে কোনো জিনিসের জন্য কিন্তু থানকুনি পাতাটা কিন্তু খুব উপকারী একটা পাতা বা ভেষজ ওষুধ বলতে পারো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দেবো কারণ এটা একদম পাতলা ঝোল হবে, আর আলু আর কাঁচকলাটাও সেদ্ধ হবে। 1 লিটার মতো জল আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জল কম বেশি করো। ঢেকে রান্না করে নেব 10 মিনিট মতো। আলু আর কাঁচকলাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো মাছটা। যেহেতু মাছটা আমি খুব বেশি ভাজিনি, মাছটাও একটু ঝোলের সাথে ভালোভাবে ফুটলে ঝোলের মধ্যেও কিন্তু আলু কাঁচকলার যে টেস্টটা সেটাও এসে যাবে। এবার দিয়ে দেবো যে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম থানকুনি পাতাটা, যেটা আমাদের পেটের জন্য খুব উপকারী একটা জিনিস, যেটা ভেষজ ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়। থানকুনি পাতাগুলো দিয়ে দেবো। আর 5 মিনিট মতো মাছের ঝোলটা ফুটলেই কিন্তু আমার হয়ে যাবে মাছের ঝোলটা রেডি। আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখো তোমাদের প্রথমেই বলেছিলাম কাঁচকলা দিয়ে মাছের ঝোল বা কিছু রান্না করলে কালো হয়। যদি কাঁচকলাটা হলুদ জলে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু কালো হবে না। সেটা কিন্তু তোমরা আজকে প্রমাণ পেয়েই গেলে। অনেকেই জানো না, তোমরা কিন্তু কাঁচকলা হলুদ দিয়ে মেখে রেখে দেবে জল দিয়ে, তাহলে কিন্তু সবজি কালো হবে না। তো আমার সবজি রান্না করা হয়ে গেল। তোমরা যেটা আমরা বললাম যে যারও পেট খারাপের জন্য উপকারী একটা মাছের ঝোল, যেটা জ্যান্ত মাছ দিয়ে বানিয়েছি কাঁচকলা আর থানকুনি পাতা দিয়ে, তো আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আমি বানিয়ে নিলাম কাঁচকলা থানকুনি পাতা দিয়ে জ্যান্ত মাছের ঝোল, যেটা আমাদের পেটের জন্য খুব উপকারী আর শরীরটাকেও ঠান্ডা রাখে। তো আমি বানিয়ে নিলাম। তোমাদের যাতে ভালো লাগবে এই রেসিপিটা অবশ্যই বানাবে। আর বাড়ির বাচ্চা বা বড়দের পেট খারাপ হলে এই ঝোলটাকে তো অবশ্যই বানিয়ে তাদের খাওয়াবে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও, আর সাথে থেকেও ভালোবেসে। আমার ইউটিউব চ্যানেলের নাম ললিতা বিষ্ণু রান্নাঘর, আর আমার ফেসবুক চ্যানেল হলো ললিতা বিষ্ণু। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে। টাটা, আজকের মতো এইটুকু। আবার অন্য কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে।